নমস্কার, সবাই কেমন আছেন? আমি আবার শহর শিলিগুড়ি থেকে মনের আকাশের একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 8টা। ছেলে স্কুলে চলে গেল। আর কাল রাত্রে আবার বৃষ্টি হয়েছে। গতকাল ছিল ভীষণ রোদ, এখানে প্রচণ্ড গরম লাগছিল সারাদিন। তবে আজকে আবার রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, যার জন্য একদম আবহাওয়াটা সুন্দর হয়ে উঠেছে। আজকে তাই ভাবলাম একটু দাঁড়াই। গতকাল তো দাঁড়াতে পারিনি রোদের জন্য, আজ ভাবলাম বেলকনিতে দাঁড়াই। আমি ঘুরে ঘুরে রাস্তায় ঘুরে ঘুরে ব্লগ করতে পারি না, তার জন্য হয়তো আমার ব্লগগুলো কারো পছন্দ হয় না। এখন শব্দ হচ্ছে, এখন সব স্কুলে যাওয়ার সময়, তার জন্য। দেখুন, সারাদিন কাজকর্ম করার পরে, মানে ঘরের যাবতীয় কাজ করার পরে আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। যেদিন যেদিন সম্ভব হবে সেদিন সেদিন তো বাইরে যাবই, তবে রোজ দিন সম্ভব না। আমার ব্লগগুলোর জন্য কারোই পছন্দ হচ্ছে না, আমি সেটা বুঝতে পারছি। তবুও আশা রাখবো যে আমার ব্লগগুলো সবাইকে রিকোয়েস্ট করব শোনা। কাল ডাক্তারের ব্যাপার নিয়ে একটু বলেছিলাম, তবে ডাক্তারদের নিয়ে বলাটা আমার উদ্দেশ্য ছিল না সেরকমভাবে। কারণ এখন তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে নতুন গভর্নমেন্ট স্টার্ট হলো, দেখা যাক কী হয়। কিছু যদি পরিবর্তন করতে পারে তাহলে ভীষণ আমরাই উপকৃত হব, আশা রাখব। তবে কালকে পুরোপুরি আমার নিজের জীবনের একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এর মধ্যে কোনো দ্বিমত নেই। কারণ আমি শিলিগুড়ির নামজাদা অনেক নার্সিংহোমে অনেক ডাক্তার দেখিয়েছি, কোমরের জন্য দেখিয়েছি, আর ইন্টারনাল আরও। আমি দ্বিতীয়বারও গিয়েছিলাম ব্যাঙ্গালোরে, গত 5 বছর আগে। আমি 5 বছর না, ঠিক 4 বছর হতে চললো গিয়েছিলাম। তো যেই কারণে আমার আস্থাটা এখন হারিয়ে গেছে এখানে ডাক্তারদের নিয়ে। আমি এখন ছেলেকেও সেরকমভাবে ডাক্তারের আওতায় আমি রাখি না। এক সময় আমার ও প্রিম্যাচুর বেবি ছিল, যার জন্য ওকে অনেক কেয়ারে রাখতে হয়েছে। বর্তমানে এখন সব ঠিকঠাক আছে, ঠাকুরের আশীর্বাদে সব ঠিকঠাক আছে। তো যে কারণে ওকে আমি এখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা সেরকম পছন্দ করি না। তবে এটা স্কিনের ব্যাপার ছিল বলেই নিয়ে গিয়েছি। যেমন আমার এখন চোখের সমস্যা হচ্ছে, আমাদের একটু চোখের ডাক্তার দেখাতে হবে, কারণ আমি আলোর দিকে ডাইরেক্ট তাকাতে পারছি না, ভীষণ অসুবিধা হচ্ছে। তবে এমনি দৃষ্টিশক্তির কোনো সমস্যা নেই, যেগুলো হাজব্যান্ডের অপারেশন হওয়ার পর থেকে আমি চেক করি, তো সেটা নেই। তবে আমার হাজব্যান্ডের চোখের সমস্যাটা তো হঠাৎই হয়েছে। ওনার চোখের সমস্যা তো হওয়ার কথা ছিল না এই অল্প বয়সে। আজকালকার সময়ে কারো না কারো রেটিনায় সমস্যা হয়ে যাচ্ছে, অল্প বয়সী মানুষদেরই রেটিনার সমস্যা হয়ে যাচ্ছে। আর আমার হাজব্যান্ডের তো ছানির অপারেশন হলো, তাও ভেবেছিলাম আমি বাইরে নিয়ে গিয়ে করাবো, কলকাতায় বা অন্য সব জায়গায় যে আসামে আছে আই ইনস্টিটিউট, সেখানে নিয়ে যাবো ভেবেছিলাম। কিন্তু সময়ে সব কিছু তো হয় না। তবে আমার পাশের বাড়ির এক ছেলে, একদম অল্প বয়স, ও আমার থেকেও মনে হয় মেবি ছোট হবে। তো ওর হঠাৎ করে সুগার ধরেছিল, আর একটু প্রেশার ছিল, প্রেশার আছে এখনও। তো সুগারটা কমিয়ে দিয়েছে কন্ট্রোল করে, প্রেশারটা কমেনি। প্রেশারটা ওকে অ্যাজ ইট ইজ মেডিসিন খেতে হয়। তো বর্তমানে এরকম হয়েছে, ওর চোখে রেটিনায় সমস্যা হয়ে গেছে, একটা চোখে ও কিছু দেখতে পাচ্ছে না, একটা চোখে ও কিছু দেখতে পাচ্ছে না, যার জন্য তড়িঘড়ি যখন বা চোখ, মানে একটা চোখ হয়েছে, দ্বিতীয় চোখটায় যখন হয়েছে হালকা হালকা স্পটিং এসেছে,
তখন ও তড়িঘড়ি ডাক্তারের কাছে গিয়েছে, কিন্তু ও বুঝতেই পারে। তো তড়িঘড়ি যাওয়ার পরে ডাক্তার বলছে এটা তো অনেক দিন আগে থেকেই হয়েছে, তুমি অনেক লেট করে ফেলছো, একটা চোখে আর দৃষ্টিশক্তি আসবে না। লেজার ট্রিটমেন্ট করিয়েছে। তো লেজার ট্রিটমেন্ট করার পরে এখন বাঁ চোখটা ক্লিয়ার হচ্ছে, ডান চোখটা আর ক্লিয়ার হয়নি এখনো পর্যন্ত। ডাক্তার কোনো আশা দেয়নি। এই যে চোখ জিনিসটা আমরা অনেক অবহেলা করি। চোখ জিনিসটাকে আমরা কোনো গণ্যই করি না। আমরা মেয়েরা যেরকম আইলাইনার, মাস্কারা, অনেক কিছু যাবতীয় লেন্স সমস্ত ইউজ করি, তো চোখটাকে আমরা কখনো গুরুত্বই দিই না। আমাদের একটা খুব প্রয়োজনীয় অংশ হলো চোখ। চোখ ছাড়া তো আমরা কিছুই দেখতে পারবো না। তবে ওই প্রয়োজনীয় অংশটাকেই আমরা একদম ভুলে যাই। যেমন প্রত্যেকটা মানুষের কম বেশি কাছে পিঠে যদি ছোটোখাটো আই কেয়ার সেন্টার থাকে, সেখানে গিয়ে মাঝে মধ্যে চোখটা একটু দেখিয়ে নেওয়া ভালো। রেটিনা ঠিক আছে নাকি, কর্নিয়াটার কোনো সমস্যা আছে নাকি, আমরা চোখ জ্বালা করে বা আমরা ঠিকঠাক হয়তো ঘুমাই না, তার জন্য এফেক্ট কিন্তু সমস্ত এই চোখের মাসেলগুলোতে পড়ে। আমরা কেউ সেটাকে গুরুত্ব দিই না, কারণ আমাদের মধ্যে সচেতনতার অভাব আছে, বড্ড অভাব আছে। যেমন আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে অনেকেই ভালো করে চোখটাকে ক্লিন করি না। চোখে সুন্দর করে জলের ঝাপটা দেওয়া বা ঠান্ডা জলের ঝাপটা দেওয়া, এইগুলো আমরা কিছুই করি না। আমি আমার বাচ্চাকে শেখাচ্ছি, দেখি ও কতটা শেখে। তারপরে আরেকটা কাজ হয়, সবসময় চোখটাকে ধুলোবালির থেকে প্রোটেকশন করে রাখা। যেমন আপনি রাস্তায় বেরিয়েছেন, আপনি যেই এজেডেরই হন, সানগ্লাস বাধ্যতামূলক। ধুলোবালি, সানগ্লাস শুধু রোদের থেকে প্রোটেকশন দেয় না, ধুলোবালির থেকেও প্রোটেকশন দেয়, যাতে আপনার চোখের ময়েশ্চারটা যেন কখনো শেষ না হয়ে যায়, মানে শুকিয়ে না যায়। ধুলোবালির ধাক্কাতে ময়েশ্চার ও ধুলোবালিটা চোখের সাইডে হালকা হালকা করে র্যাশের মতন বলতে থাকে, কিন্তু আমরা সেটার অনেক কিছু টের পাই না। খালি চোখে সেগুলো আমরা নিজেরাও বুঝতে পারি না, এগুলো ডাক্তার ছাড়া কেউ বলে না। চোখটা এত সেন্সিটিভ জিনিস, খুব প্রয়োজনীয় জিনিস, সেন্সিটিভ জিনিস, কিন্তু আমরা অবহেলা করি, এটাই হয়ে যায় সমস্যা। তো আমি তো চাই যে আমি যে কথাগুলো বলছি সেইগুলো একদম সত্যি সত্যি বাস্তব কথা, কোনো এখানে দ্বিমত নেই। একটু মাঝে মধ্যে মোটামুটি এখনকার সময়ে যেই অবস্থা, যে একটা বাচ্চার 30 বছর, মানে একটা ছেলের 30 বছরও না, 5 বছর থেকেও চশমা লেগে যাচ্ছে। তাহলে ভাবুন কি সিচুয়েশন। ঘুমটা প্রপার দরকার, ঘুম না হলে চোখে সমস্যা হবে, অনেক কিছু আছে। তো আমার এইটুকুই বলার ছিল আজকে, কেননা আমি চাই যে কিছু না কিছু কোনো না কোনোভাবে মানুষ উপকৃত হোক, যেন মানুষ উপকার পায়। কিছু 10 জন না হোক, একজন হলেও উপকার পায়। মেনটেন করাটা, মানে আমাদের শরীরটাকে মেনটেন করে চলতে হবে পুরোপুরি। তো কারণ এখন যত দিন যাচ্ছে, তখন 5 বছরের বাচ্চারও সুগার হচ্ছে, 40 বছরের মানুষেরও সুগার হচ্ছে, 60 বছর মানুষেরও সুগার হচ্ছে। আগে তো 50-60 বছরে গিয়ে মানুষের সুগার হতো। সুগার জিনিসটা কি মানুষ তো অত জানতোই না। বর্তমানে অনেক সমস্যা হচ্ছে। বেলকনি থেকে ফিরে এসে দেখি মা রান্না করছে ডিমের ঝোল। এতক্ষণে রান্না বসিয়েও দিয়েছে, আর তড়িঘড়ি রান্নাটা তো শেষ করতেই হবে, হাজব্যান্ড নিয়ে যাবে। তো আজকে মাছ এখনও আসেনি, তো ডিমটাই রান্না করে দিচ্ছে। তো পরে মাছ এলে মাছ নেবে। তো আমি এদিকে বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম, তো দেখলাম আমার হাজব্যান্ডের মোটামুটি স্নান হয়ে এসছে, মানে উনি যাবে এখন স্নানে, তো সময় হয়ে গেল। তার জন্য ওর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। অল্প তেল দিয়ে আজকে বানাবো। ও ফ্রাইড জিনিস খেতে চায় না, মানে ফ্রাই করা জিনিস ও সকালে একদম খেতে চায় না। তবে আজকে এই যে ব্যাটারটা গুলিয়ে রেখেছি, এটা হচ্ছে ময়দা, সুজি, নুন আর একটু ভেজিটেবলস দিয়েছি, আর তার মধ্যে একটু ডিম দিয়ে, একটা ডিম ফেটিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। আর এর মধ্যে অরিগানো, একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম।
কেননা ময়দার আমি ব্যবহারটা একদম করি না, মানে এখন ময়দার লুচিটাও পর্যন্ত আমাদের খাওয়া হয় না। কিন্তু 1 কেজি ময়দা মাসের বাজারে আসে, গত মাসের তার আগের মাসে এসেছিলাম, প্রায় 2 মাস হয়ে গেছে। তো ময়দাটা কেমন জানি নষ্ট হয়ে যাবে, তার জন্যই আজকে করে ফেলা এটার মানে ব্যবহারটা। না হলে তো ময়দাটা একদম লুচি পরোটা কিছুতেই এখন আমরা ব্যবহার করি না। ওই শুধু গুরুদেবের যখন সিন্নি দেওয়া হয় তার জন্য মাসে 1 কেজি করে ময়দা আনা হয়, বা কোনো সময় হাফ কেজিও ময়দা আনা হয়। তো এইটুকুই ছিল। তো এই যে বানিয়ে দিচ্ছি। আর অয়েলি খাবারটা তো আমার হাজব্যান্ড একদম অ্যাভয়েড করে, এখন ময়দাটাকেও অ্যাভয়েড করে। তো ও তো জানে না আমি দিয়ে বানাচ্ছি, হয়তো জানলে। আর ছেলেকেও এটাই বানিয়ে দিয়েছি, এটা বানিয়ে স্কুলের টিফিনে দিয়ে দিয়েছি। আর এমনি আজকে ছাতুর এমনি জল দিয়ে যে শরবত হয়, সেই একটু চাট মশলা দিয়ে শরবত করে দিয়েছিলাম, আর তার সঙ্গে একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। এই খেয়ে ও গিয়েছে। তো এইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে হোক, আমি ওইদিকে কাজ করি। এই যে কড়াইটা মাজছিলাম, মানে কাজ বলতে এই কড়াইটা মাজছিলাম। কড়াইটা এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি, তবে এইটা বসিয়ে দিয়ে আমি এখন কড়াইটা শেষে ধুয়ে নিই। আর বাসনপত্র তো মোটামুটি আমার মাজা হয়েই গেছে, কারণ এখন প্রায় ওই 9:30 বাজে। এই তাড়াতাড়ি আমি সব কাজ সেরে নিচ্ছি, কেননা এই কাজগুলো যদি না সারা হয় পরে অনেক বেলা হয়ে যায় করতে করতে। আর ওইদিকে ঠাকুর পুজো থাকে, তারপরে জামা কাপড় কেচে মেলা থাকে, অনেক কাজ থাকে। সংসারে কাজ তো আর কম হয় না, সংসারে অনেক কাজ থাকে। ওর সারাদিন করলেও সেই কাজ পুরোয় না, সেটা আমার মাও বলতেন এবং আমার শাশুড়ি মাও বলেন। তো এগুলো হয়ে গেছে, এখন ও দেখি রেডি হয়ে চলেও এসছে। তো ব্যাটারটা একদম ঠিক হয়ে গেছে, মানে কিছুক্ষণ রাখাতে। ছেলেকে তো 7:30টার সময় বানিয়ে দিয়েছিলাম, তার জন্যই এখন দেখলাম ব্যাটারটা আরও ঠিক হয়ে গেছে। তো জল মেশাবো না, জল মেশালেই আবার আর একটু সমস্যা হয়ে যাবে, তখন লিকুইড বেশি হয়ে যাবে। তো এখন ওনাকে দিয়ে দিই ফটাফট। একটু সসও দিয়ে দেবো সাইডে, সস দিয়ে এটা দিয়ে দিয়ে দেবো। তো জলখাবারে এটাই আজকে, তবে বেশি খাবে না, 3টা কি 4টাই দেবো। বেশি দিলে আরও রাগারাগি করবে, সকালবেলায় একদম খেতে চায় না। ময়দার জিনিস শুনলে তো আরও আজকে একটু রাগ করবে, তবে বেশি রাগ করে না, ও খুব ভালো, বেশি রাগ করে না, চুপচাপ সব খেয়ে নেয়। কিন্তু বলারটা ও বলে যে খেও না বা কিছু। তো হয়ে গেছে, একটু দিয়ে দিচ্ছি সস, আর এটুকুতেই যথেষ্ট হয়ে যাবে। এখন ওকে দিয়ে দিই, সার্ভ করে দিই। এটা ময়দা দিয়ে বানিয়েছি আজকে। ময়দাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই বানালাম। সুজি দিয়ে খেতে থাকুক, আমি এদিকে আমাদের জন্য বানাই। আমাদের বলতে আমি শুধু খাবো, আজকে শাশুড়ি মা খাবেন না, কেননা কাল একাদশী, আজকে উনি নিরামিষ খাবেন। তো তার জন্য মাকে সমস্ত গ্যাস ট্যাস পরিষ্কার করে দেব, তারপরে গিয়ে মা নিজের রান্নাটা করবে। কিছু হয়তো ঝোল ভাত রান্না করবে নিরামিষ। উনি একাদশীর আগের দিন নিরামিষ খান এবং একাদশী একা এটা পালন করে। তো আমি করার ইচ্ছা থাকলেও আমাকে আমার হাজব্যান্ড করতে দেন না, বলে এখন করতে হবে না, পরে করবে, পরে আরেকটু বয়স হয়ে গেলে তখন করবে। তো আমার এইগুলো হয়ে গেছে আমার জন্য, এবার আমি রেখে দিয়ে বাকি এখন গ্যাস ট্যাস মুছে টুছে সমস্ত কাজ শেষ করি। আর ওদিকে উনুনের তো খাওয়াও হয়ে গেছে, পুরোপুরি রেডি হয়ে গেছে। এই যে রান্না বান্না আমাদের হয়ে গেছে, আমাদের 3 জনের। তো এখন গিয়ে একটু দাঁড়াই দরজার সামনে। করি না তো, ময়দা তো সব নষ্টই হয়ে যাচ্ছে। এখন ময়দা আনাই হয়, যখন আনা হয় তখন তো এই সমস্যাটা হয়ে যায়। এখন তো একদম মাসের বাজারে ময়দাটা নাই করা হয়েছে দেওয়ার জন্য।